সুজয়, যে ভোটের আগে বেশ কিছু দিক নির্দেশ সেটা খুব স্পষ্টভাবে করা হচ্ছে এবং বিধানসভার যে গোপন বৈঠক পরিষদীয় দলের সঙ্গে সেখানে অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সুজয়, যে এই রাজ্যের বিশেষ করে বাঙালি কারিশমা বা বাঙালি সেন্টিমেন্ট ধরবার জন্য যে পদক্ষেপগুলো বিজেপির তরফ থেকে করা হচ্ছিল, কিন্তু বারবার করে আমরা দেখছি কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কিন্তু এ রাজ্যের মুখ কে, কাকে সামনে রেখে এবার লড়াইয়ের ময়দানে যাচ্ছে বিজেপি? সেই মুখগুলো কি দ্বিধা বিভক্ত, নাকি তাদের মধ্যে কোনো সামঞ্জস্য রয়েছে? সেই বিজেপির মুখ কে? দেখো, এটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে বিজেপির থেকে, এটা বলতেই পারি। কারণ তাদের মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে এই কথাটা বলেছিলেন যে 294টি আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং তাকে দেখেই যেন যখন তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন, যখন তিনি শেষ মুহূর্তে একেবারে ইভিএমের বোতাম টিপবেন, তার আগে তিনি যেন এটা ভাবেন যে প্রার্থী কিন্তু যেই হোক, প্রার্থী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে এটা একটা এটা কিন্তু বিজেপির কাছে একটা বড় সমস্যা। এখনো পর্যন্ত এ রাজ্যের 2026-এ বিধানসভায় বিজেপির কে মুখ, সেটা কিন্তু এখনো পর্যন্ত পার্টির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে দেখো, বিজেপি অন্যান্য রাজ্যের আমরা যদি মডেল দেখি, দেখো উড়িষ্যার ক্ষেত্রে, উড়িষ্যায় তারা সরকার গঠন করেছে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো মুখকে সামনে রেখে কিন্তু নির্বাচনে নামেনি। দিল্লির ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম, তারা কিন্তু কোনো মুখকে সামনে রেখে কিন্তু নির্বাচনে লড়েনি। সেক্ষেত্রে যেহেতু এটা একটা সর্বভারতীয় দল, সেক্ষেত্রে এবারেও যেটা জানা যাচ্ছে, তারা নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচনে লড়বে। এবং এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা ইতিমধ্যেই দলের কাছেই বার্তা দিয়েছে যে আগে এ রাজ্যে সরকার তৈরি হবে, তারপর দলের একেবারে সমস্ত বিধায়কদের সিদ্ধান্তে এই দলের কে নেতা বা এই দলের কে মুখ বা মুখ্যমন্ত্রী কে হবে সেটা দল সিদ্ধান্ত করবে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যদি দেখি, দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত যে বিশেষ বক্তব্য রেখেছে, সেই বক্তব্যে এ রাজ্যে অনেকটাই মুখ যে শুভেন্দু অধিকারী, বা শুভেন্দু অধিকারীকে আমরা 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 যেটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এটা বলা যায় যে শুভেন্দু অধিকারী অনেকটাই এগিয়ে। কিন্তু সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে যদি দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার নাম আমরা যদি বলি শীর্ষস্থানীয় মুখ, সব দিক থেকে এগিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী। তবে তুমি নিশ্চয়ই জানো, এই পার্টিতে আরএসএস তাদের বেশ কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিষয় আছে। এবং ইতিমধ্যেই এই জল্পনা উস্কে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি প্রকাশ্যে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলে ফেলেছিলেন যে পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে তখন সাংবাদিকরা কিন্তু তাকে ঘুরিয়ে যখন প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেন যে যেহেতু তিনি পুলিশদের সঙ্গে প্রতিদিনই লড়াই করেন, তো সেক্ষেত্রে 2026-এ যদি সরকার হয়, তো এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কে মুখ সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। একদমই, অর্থাৎ কোনো মুখকে সামনে না রেখেই বিজেপি এবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে অমিত শাহ, তিনি যেদিন গত 2025-এর একেবারে শেষ বেলায় তিনি যখন এলেন এবং সেখানে দিলীপ ঘোষকে তিনি ডেকে পাঠালেন, সেখানে বৈঠক করলেন, একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তাদেরকে পাশাপাশি বসিয়ে বৈঠক করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিপ্লব দেব যখন এলেন বৈঠক করতে, তখন তিনি কি সকলের সঙ্গে একত্রে বসে বৈঠকটা করেছেন, নাকি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন? তাহলে তো নিচুতলার যে কর্মীরা, তাদের কাছে তো এই বার্তাটাই যাবে যে শুভেন্দু অধিকারী আসল মুখ এবং তার মনোনীত যারা বা তার খুব কাছের যারা, তারাই এবারে টিকিট পেতে চলেছেন। না দেখো, একেবারেই বিজেপির সমস্ত বিধায়ক তাদেরকে একেবারে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী থেকেই বৈঠক হয়েছে। আলাদা করে দেখো, কথা তো অবশ্যই তাদের আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিপ্লব কুমার দেবের, কিন্তু যে বৈঠকটা হয়েছে অফিসিয়াল যে আনুষ্ঠানিক বৈঠক, সেটা সমস্ত বিধায়কের সামনেই এই বৈঠক হয়েছে। এবং এই বৈঠকটা করার একটাই উদ্দেশ্য, কনফিডেন্ট বিল্ড আপ করা, একেবারে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে এই বৈঠক করা। যেহেতু এটা একেবারে শেষ অধিবেশন, এরপর 2026-এর বিধানসভা নির্বাচনে যিনি জিতবেন তিনি তারপর এই বিধানসভায় পা রাখতে পারবেন।
তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বিপ্লব কুমার দেবের একটা বার্তা যে এবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনুকূল এবং তাদেরকে যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, যে সাংগঠনিক কাজ করতে হবে, সেই বার্তাও কিন্তু তুলে দিয়েছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং বিজেপির ভেতরকার একেবারে গুরুত্বপূর্ণ যে খবর উঠে আসছে, একেবারে রুদ্ধদ্বার বৈঠক এবং বলা যেতে পারে এই রুদ্ধদ্বার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যখন উঠে এলো, একটা গোপনীয়তা বারবার করে বজায় রাখা হচ্ছে এবং আজকের এই বৈঠকে মূলত কারা কারা টিকিট পাচ্ছেন কারা টিকিট পাচ্ছেন না সেটা যেমন নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যে বলা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে যে 2026 একেবারে ফাইনাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কর্মীরা কাজ করবেন, কোন দিকে নজর দেওয়া হবে, কি কি বিষয় তুলে ধরা হবে তার একটা স্পষ্ট ইঙ্গিত আজকে দেওয়া হলো। সুজয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো তোমার কাছে যে 2026কে যদি পাখির চোখেই করা হয় এবং যদি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলা হয় যে একেবারে 2026 টার্গেট করা হয়েছে, সূত্র মারফত যে খবর তুমিও যেটা জানাচ্ছ যে নিশ্চিত করে বলা হয়েছে যে এবার বিজেপি রাজ্যে আসতে চলেছে, যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে, প্রচারের কৌশল কি হবে, কিভাবে জনগণের কাছাকাছি পৌঁছানো হবে, কি কি বিষয়কে তারা তুলে ধরবেন, এতগুলো ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইস্যুতেই কি বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পেরেছে, কিভাবে তারা এগোবে, প্রচার কৌশল কি হবে, কি কি বিষয়কে সামনে রাখবে সেটা কি নির্দিষ্ট করে বলা হয়েছে? একেবারে আজকে স্পষ্ট বার্তা সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে কিন্তু বিপ্লব কুমার যে বার্তা দিয়েছে, সেক্ষেত্রে সমস্ত নজরদারি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে করছেন এবং একটা বার্তা বলা হয়েছে প্রত্যেক মাসে বলা যেতে পারে অন্তত 2 থেকে 3 বার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আসবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে আগামী দিনে কি প্রচার কৌশল বা রণকৌশল হবে সেটা আপনারা আগামী দিনে জানতে পারবেন বা সেই বার্তা কিন্তু দলের তরফ থেকে দেয়া হবে। কিন্তু তাদের যে বিষয়টা বলা হয়েছে যে দল যদি তাকে তার কেন্দ্রে পাঠায়, একটাই শর্ত তাদের কাছে দেয়া হচ্ছে যে তাকে কিন্তু জিতে আসতে হবে। এবং এই আজকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে মুখ বিপ্লব কুমার দেব একটা বার্তা বিধায়কদের কাছে তুলে ধরেছে যে যে কিছু যা দরকার হবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে তাই দেবেন, কিন্তু তাদেরকে একটাই শর্ত দেয়া হচ্ছে যে যখন তার নামটা 2026-এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, তার একটাই শর্ত যে তাকে কিন্তু সেই আসনটা জিতে নরেন্দ্র মোদী অমিত শাহকে উপহার দিতে হবে। একেবারে এই ভাষায় বলে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে এই বক্তব্য থেকে আরেকটা বার্তা উঠে আসছে, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে ক্লিনচিট দিচ্ছে যে ফান্ডিংয়ের কোনো সমস্যা নাই, মানে কেন্দ্রীয় নেতৃত্ব এটা বলে দিচ্ছে যে যা দরকার সমস্ত কিছু একেবারে নরেন্দ্র মোদী অমিত শাহ